আসসালামু আলাইকুম। আল্লাহ কতটা মহান তা আমাদের জানার বাইরে, আমাদের বোঝার বাইরে। আল্লাহর রহমত কত যে বড় আর আমাদের জন্য সেটা কত বড় নেয়ামত আমরা সেটা জানিই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রহমতকে অর্থাৎ ভালোবাসাকে মহান আল্লাহ 100 ভাগে ভাগ করেছেন। তার মধ্যে 99 ভাগই তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ পৃথিবীতে অবতীর্ণ করেছেন। ওই 1 ভাগের কারণেই সৃষ্টিজগৎ একে অন্যের ওপর দয়া করে, একে অন্যের ওপর মায়া দৃষ্টিতে দেখে। এমনকি জন্তু তার বাচ্চার ওপর থেকে পা তুলে নেয় এই ভয়ে যে সে ব্যথা পাবে, তার ক্ষতি হবে। এই হাদিস থেকে উপলব্ধি করা যায় যে মানুষের প্রতি মহান আল্লাহর ভালোবাসা কতটুকু পরিমাণ। মহান আল্লাহ মানুষকে শুধু ক্ষমা করার জন্য সুযোগই দিয়ে থাকেন। আমরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারি না, তা বোঝার চেষ্টা করি না। আল্লাহ মানুষকে শুধু ক্ষমা করার জন্য সুযোগ খুঁজতে থাকেন। কোনো একটি উসিলায় তিনি আমাদের ক্ষমা করে দেন। মানুষ যেন শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামের পথে পা না বাড়ায় সেজন্য কত সুযোগ তৈরি করেছেন। দিন রাত আমরা কত অপরাধ করি, কত গুনাহ করি। আল্লাহ চাইলেই তো ওই অপরাধগুলোকে ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় কপালে লিখে প্রকাশ করে দিতে পারেন, কিন্তু তিনি তা করেন না, কারণ তিনি পরম দয়ালু। এটা আমাদের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি বলেছেন, মানুষ যেন নিজের অপরাধও অন্যের কাছে প্রকাশ না করে। তারা যেন আল্লাহর নিকট তাদের সমস্ত অপরাধ স্বীকার করে নেয়, তার কাছে লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার করে। আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ বান্দার ডাক শুনবেন, তাদের দোয়া কবুল করবেন। এটাও তো মানুষের প্রতি মহান রবের পরম ভালোবাসারই প্রকাশ, কিন্তু আমাদের সেটা বোঝার বাইরে। মানুষের প্রতি ভালোবাসার কারণেই মহান আল্লাহ প্রতি রাতেই প্রথম আসমানে আগমন করেন, আর আমরা তখন গভীর ঘুমে বিভোর হয়ে থাকি, যাতে করে আমাদের কানে আমাদের রবের ডাকটা পৌঁছায় পর্যন্ত না। আমাদের গুনাহ মাফ করার জন্য আহ্বান করতে থাকেন। বান্দা যদি আল্লাহর কাছে শুধু একানিষ্ঠ নিয়তে একবার তওবা করে, তাহলে বান্দার যত ছোট বড় পাপ আছে সবগুলোই মুহূর্তের সাথে মিটিয়ে দেন এবং বান্দার প্রতি রহমত বর্ষণ করেন। কতই না দয়ালু তিনি, কতই না ক্ষমাশীল তিনি, কতটা মায়া ভালোবাসা মানুষের প্রতি তার। অসংখ্য পাপের স্তূপকেও একটি আন্তরিক দোয়ার মাধ্যমেই ক্ষমা করে দেন, একটি চাওয়ার মাধ্যমেই ক্ষমা করে দেন। আল্লাহ বলেন, আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে আমাকে ডাকে, তাদের প্রার্থনা কবুল করে নিই। আমি বান্দাদের গলদেশের শিরার চেয়েও অনেক বেশি নিকটবর্তী। প্রতিটি মুহূর্তেই মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করতে থাকেন। তবে ফলাফল হয়তো তিনি উপযুক্ত সময় দান করে থাকেন, কিন্তু সেই সময় পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারি না। আমরা বলি, আমাদের দোয়া হয়তো তিনি শোনেন নাই, হয়তো তিনি কবুল করেননি। এরপরও আল্লাহ বিশেষ কিছু মুহূর্ত রেখেছেন, যাতে রয়েছে দোয়া কবুলের নিশ্চয়তা। আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, রাতের শেষ তৃতীয়াংশে, সেজদার সময়, ফরজ নামাজের পর, আরাফাতের দিন,
জিলহজ মাসের প্রথম 10 দিন ইফতারের সময়, কোরআন পাঠরত অবস্থায়, জুম্মার দিন, একটি বিশেষ মুহূর্তে, লাইলাতুল কদরের রাতে, বাইতুল্লাহ তাওয়াফের সময়, হাজরে আসওয়াদে চুম্বনের মুহূর্তে। এই মুহূর্তগুলো হচ্ছে বান্দার জন্য আল্লাহর বিশেষ ভালোবাসার প্রতীক। ক্ষমার মাস হিসেবে মাহের রমজান দিয়েছেন আল্লাহ পাক আমাদের, দিয়েছেন শুক্রবার। আরও একটি সুযোগ পবিত্র হজ। সামর্থ্যবান ব্যক্তি হজের মাধ্যমে নিজের পাপসমূহকে সম্পূর্ণরূপে মুছে ফেলে নিষ্পাপ হতে পারে। এটা ছাড়াও আল্লাহ দান সদকার মাধ্যমে আল্লাহর রাগ কমানোর সুযোগ স্বয়ং নিজেই দিয়েছেন, যার ফলাফল আল্লাহর রহমত প্রাপ্ত হওয়া যায়। এমন অসংখ্য আমলের দ্বারা মহান আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেন, তাদেরকে রহমতের বৃষ্টিতে বর্ষণ করেন। মহান রবের ভালোবাসার তুল্য কোনো কিছুই নেই। সব কিছু তার ভালোবাসা ও শক্তির অধীনে। তাহলে আসো না, আমরা নিজের রবকে, নিজেদের আত্মাকে চেনার চেষ্টা করি। আল্লাহ সবাইকে তার ক্ষমা ও ভালোবাসার চাদরে জড়িয়ে রাখুন।